আমরা কি শুরু করছি? আমরা শুরু করছি হচ্ছে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, one of the most widely used method for integration. एतক্ষণ যা इंटीग्रेशन করছিলে वो तो सिर्फ अनाउंसमेंट था, अब ट्रेलर आएगा, टीजर. सब्स्टिट्यूशन इज टीजर. ओके हैं टीजर টুক করে ছুঁয়ে দিয়ে যাবে. ওকে চলো গেট রেডি. ঠিক আছে, ভালো লাগবে, মজা লাগবে. ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন উইল বি ফান. ঠিক আছে, ঠিক আছে, ইফ ইউ প্র্যাকটিস. ওকে আচ্ছা দেখো কি বলেছি আমি প্রথম দিন বলেছি, একটু আগেও যখন এলিমেন্টারি ইন্টিগ্রেশন করাচ্ছিলাম তখন বলেছি যে আনলাইক ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ডু নট হ্যাভ আ চেইন রুল. তাহলে যদি ডিফারেন্সিয়েশনের চেইন রুল থাকে, ইন্টিগ্রেশনের কি থাকে? সাবস্টিটিউশন থাকে. ডিফারেন্সিয়েশনে আমরা যেটা চেইন রুল দিয়ে করি, ইন্টিগ্রেশনে সেটা আমরা সাবস্টিটিউট করে করি. ঠিক আছে, ওকে. অনলাইনের লোকজন একদম পারফেক্টলি ক্লিয়ার তো? সবাই খুব ভালো করে বুঝতে পারছিস তো আমার কথা? খুব ভালো করে মন দিয়ে ক্লাস করো. এবার দেখো বেসিক্যালি যদি মনে করো আমরা ddx অফ যদি আমরা করি f of x হোল টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1, আমরা যদি এটা ddx করি একদম ddx এর ফর্মে বলো, এটার অ্যান্সার কি আসবে? ddx এর মতন করে বলো, এটার অ্যান্সার কি আসবে বলো দেখি? ডিফারেন্সিয়েশন করে বলো. ফর্মুলা কি আমাদের? হ্যাঁ কেন u বাই v ধরতে হবে? কেন u বাই v ধরতে হবে? আমাদের ফাংশনটা তো f of x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 আছে. এটার অ্যান্সার কি এরকম হবে? দেখ তো, আমি করে দিচ্ছি, তোরা বল দেখি হবে কিনা, না বুঝতে পারলে বলবি. 1 বাই n প্লাস 1 ইন্টু n প্লাস 1 f of x হোল টু দি পাওয়ার n ইন্টু f ড্যাশ অফ x. চেইন রুল ইউজ করে দেখতো, এরকম হলো না? বেসিক্যালি 1 বাই n প্লাস 1 কেটে যাবে. বেসিক্যালি কি পড়ে থাকবে? f of x হোল টু দি পাওয়ার n ইন্টু f ড্যাশ অফ n, তাই তো? এই সরি f ড্যাশ অফ x, তাই তো? f ড্যাশ অফ x মানে কিন্তু কি রিপ্রেজেন্ট করে? ddx অফ fx কে f ড্যাশ অফ x রিপ্রেজেন্ট করে. এটাই হবে না গাইস? দেখো 1 বাই n প্লাস 1টা বেসিক্যালি হচ্ছে কনস্ট্যান্ট. 1 বাই n প্লাস 1টা বাইরে চলে আসলো, n প্লাস 1টা সামনে চলে আসলো, n প্লাস 1 মাইনাস 1টা হয়ে গেল, n প্লাস 1 মাইনাস 1 হয়ে গেল শুধু n, আর তারপরে আবার ভেতরের fx-টাকে আমরা ডিফারেন্সিয়েট করব, তাই ওটা হয়ে গেল হচ্ছে f ড্যাশ x. ডিফারেন্সিয়েশন n মাইনাস 1, হ্যাঁ ডিফারেন্সিয়েশনে n মাইনাস 1 হয়. ঠিক আছে, ওকে ওকে, ভালো, সুন্দর. এবার দেখো আমরা এইটাকে সুন্দর করে ইন্টিগ্রেশনে ফেলবো. দেখো ax plus b whole to the power n dx where n belongs to q মানে কি রে? থ্যাংক ইউ. n belongs to rational number. আরেকটা করব ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ x dx. একটা করে অঙ্ক করবো. হ্যাঁ, ফার্স্টে নাম্বার 1টা করবো. হয়ে গেছে সবার? কপি করে অঙ্ক, পেন ডাউন, স্ক্রিনে মন দাও, একদম মন দিয়ে ভালো করে প্লিজ মন দিয়ে দেখো. এইখান থেকে কিন্তু ম্যাজিক হবে. পেন ডাউন হলেই শুরু করবো, তার আগে শুরু করবো না. রেডি? ঋত্বিকা রেডি? একটা থামস আপ দিয়ে দে. সবাই রেডি? চলো কি করছি? ax প্লাস b ইকুয়ালস টু ইউ ধরছি.
হ্যাঁ দাদা একটু আগেই বললে তুমি ধরা যায় না, কি করছো, পাগল হয়ে গেছো নাকি? কেন ধরা যায় না তার সব থেকে বড় কারণ হচ্ছে, যদি এইটাকেই তুই যদি গিয়ে ডাইরেক্টলি পুট করে দিস, তাহলে এটা ইন্টিগ্রেশন অফ ইউ টু দি পাওয়ার এন হবে, আর এখানে কি পড়ে থাকবে, ডিএক্স পড়ে থাকবে। এবার যখন তোমরা ফার্স্ট দিনের লেকচার শুনবে, যারা ফার্স্ট দিনের লেকচারে ছিলে তাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম, যে ডিএক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন ভেরি ইম্পর্টেন্ট? কারণ আমরা যখন ইন্টিগ্রেট করছি, যখন আমরা ডিফারেন্সিয়েট করছি, তখন আমরা দেখিয়েছিলাম, চলো আমরা একটু আগের দিনের নোটটাতে যাচ্ছি, একটু আগের দিনের নোটটাতে আসলাম। দেখো এই যে যখন এটা করছিলাম তখন দেখো বলেছিলাম যে ডিডি এক্স অফ ক্যাপিটাল এফ এক্স ইজ ইকুয়ালস টু স্মল এফ এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ স্মল এফ এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল এফ এক্স। মনে আছে? মনে আছে? মনে আছে? বলেছিলাম, ঠিক আছে। তার মানে কি, দেখ বেসিক্যালি ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল এক্স ডিএক্স ইজ ইকুয়ালস টু এটা আসবে। তার মানে দেখ এটা এক্স টু দি পাওয়ার এন ডিএক্স কেন হচ্ছে বলতো, কারণ ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এই ডিডি এক্সটা এই যে এখানে আসছে, এই দেখ। সো দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইজ দ্য dx। এবার যেই আমরা সাবস্টিটিউট করে দিলাম এখানে u টু দি পাওয়ার n dx লিখছি, there is no function of x, hence we cannot differentiate, hence we cannot integrate। কেন? কারণ আমাদের এখানে এটা আমরা করতে পারতাম যদি এখানে du থাকতো, তখন করতে পারতাম, unless and until এখানে du হবে না, because it is not a function of x, u to the power n is not a function of x। মনে কর যে তুই হচ্ছে মনে কর তোকে হচ্ছে আমি মনে কর বললাম যে শ্রেয়া আমার জন্য একটু বিস্কিট নিয়ে আয়। আমি তোকে বললাম শ্রেয়া আমার জন্য তুই হচ্ছে একটু বারবন বিস্কিট নিয়ে আয়। এবার বারবনটা একটা চকলেট বিস্কিট, তুই বারবন বিস্কিটের জায়গায় একটা বারবন পেলি না, একটা হাইড অ্যান্ড সিক পেলি নিয়ে আসলি, ঠিক আছে। তুই বারবনের জায়গায় চকো বেকস পেলি নিয়ে আসলি, চকলেট বিস্কিট নিয়ে আসছিস তুই, আচ্ছা কিছুই পেলি না, তুই একটা গুড ডে নিয়ে আসলি, স্টিল ওকে। তোকে আমি বললাম বিস্কিট নিয়ে আসতে, তুই যদি এখন গিয়ে দোকান থেকে নিয়ে আসিস মনে কর হচ্ছে যে এয়ার রুম ফ্রেশনার, হাউ উইল দ্য ওয়ার্ক বি ডান? ঠিক আছে। তার মানে তোদেরকে ওরা বলেছে ইন্টিগ্রেশন অফ এ এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স। ডিএক্স মানে বেসিক্যালি একটা নিশ্চয়ই এই যে এ এক্স প্লাস বি, এই যে এ এক্স প্লাস বি যেটা আছে, এটাকে তার মানে নিশ্চয়ই কোথাও একটা ডিফারেন্সিয়েট করার পরে একটা কোথাও থেকে এই অ্যান্সারটা এসছে, এ এক্স প্লাস বি কে ডিফারেন্সিয়েট হোল টু দি পাওয়ার এন কে ডিফারেন্সিয়েট করার ফলে এই অ্যান্সারটা এসছে, তাই ওটার সঙ্গে মাল্টিপ্লাইড বাই ডিএক্স এসছে। একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করে যেই অ্যান্সারটা আসবে, সেই ফাংশনটাকেই আমরা আবার ইন্টিগ্রেট করে ওই অরিজিনাল ফাংশনটা পাবো, তাই না? তাই যখন ডিফারেন্সিয়েট করেছে উইথ রেসপেক্ট টু এক্স করেছে, ইন্টিগ্রেট করছিস উইথ রেসপেক্ট টু ইউ, হাউ ইজ দিস পসিবল? মানে রশিটাকে যখন কাটা হলো তখন পৃথিবীর মাপ নেওয়ার জন্য, বারবার একই এক্সাম্পল আমি ইউজ করি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন ইউজ করার সময়, পৃথিবীর মাপ নেওয়ার জন্য, সার্কামফারেন্স বার করার জন্য রশিটা নেওয়া হলো, রশিটাকে ইকুয়াল ভাবে কাটা হলো হচ্ছে পৃথিবীর মাপ নেওয়ার জন্য, তারপরে নিয়ে গিয়ে মাপা হচ্ছে আমার লেন্থ, that will not come because the function has changed, so you cannot change the function. To change the function you will also have to change with which respect it is being differentiated. That's the problem with integration, hence chain rule is not applicable in integration. Am I clear? Am I clear? 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 ঠিক আছে। চেন রুল কেন ও নয়, কেন অ্যাপ্লিকেবল নয় চেন রুল, সেটা পুরোপুরিভাবে ক্লিয়ার হয়েছে। এবার দেখো তাহলে কিন্তু দেখ অঙ্ক তো করতে হবে, ঠিক আছে। হেন্স দিস ইজ রং কিন্তু, হ্যাঁ গাইজ, দিস ইজ রং, দিস ইজ রং, ইউ ক্যান নট রাইট দিস, ঠিক আছে। দিস ইজ রং রং রং, ঠিক আছে, ভুল, ঠিক আছে, এটা ভুল। তাহলে কি করব আমরা? আমরা করব হচ্ছে আমরা লিখব ইউ ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি। এবার আমরা কি করব? কিচ্ছু করবো না, ডিফারেন্সিয়েট করে দেবো দুই দিকে, ঠিক আছে। আমরা এখান থেকে দুদিক থেকে ডিফারেন্সিয়েট করে দেবো, তাহলে কি পাবো দেখ, du by dx is equals to a plus 0 or
আমরা এরকম পেতে পারি যে du বাই a ইজ ইকুয়ালস টু dx। দেখো dx কে এইবার আমরা রিপ্রেজেন্ট করতে পারি ইন্টিগ্রেশন অফ, আমাদের কাছে কি ছিল, আমাদের কাছে কি ছিল, ইন্টিগ্রেশন অফ ax প্লাস b হোল টু দি পাওয়ার n dx। আমরা ax প্লাস b হোল টু দি পাওয়ার n কে বা ax প্লাস b কে u ধরলাম, আর কি করলাম, dx টাকেও du তে কনভার্ট করলাম। এইবার আমরা কি করতে পারি, এইবার আমরা বলতে পারি দিস ইজ ইন্টিগ্রেশন অফ u টু দি পাওয়ার n dx কে আমরা কি লিখতে পারি, du বাই a পারি লিখতে। এবার আমরা কি করতে পারি, এইবার আমরা বলতে পারি যে 1 বাই a integration of u to the power n du, now it comes into the form, তার মানে এইবার আমরা কি বলতে পারি 1 বাই a u to the power n plus 1 বাই n plus 1 plus c, ঠিক আছে। u এর ভ্যালু কত বাবা, ax plus b, এইবার আমরা বসিয়ে দেব, তার মানে 1 বাই a into ax plus b whole to the power n plus 1 by n plus 1 plus c। তার মানে তোমার যেটাকেই রিপ্লেস করতে ইচ্ছে করছে, তোমার যেটাকেই সাবস্টিটিউট করতে ইচ্ছে করছে, সেটাকেই যদি তুমি একটা ভ্যারিয়েবল দিয়ে সাবস্টিটিউট করছো, তার মানে দ্য ফার্স্ট অ্যান্ড দ্য ফোরমোস্ট স্টেপ শুড বি যে তুমি ওটাকে আগে ডিফারেন্সিয়েট করে চেঞ্জ দ্য ডিএক্স অর দ্য গিভেন ডি, মানে যদি ডিএক্স না থাকে ডিপি দেওয়া থাকে, যদি ডিএক্স এর জায়গায় মনে করো ডিএ দেওয়া থাকলো, ডিএস দেওয়া থাকলো, ঠিক আছে, যেইটাই ডিআর দেওয়া থাকলো, ঠিক আছে, ডিকে দেওয়া থাকলো, যেটাই দেওয়া থাকবে, চেঞ্জ দ্যাট ডি কে উইথ ইউর স্পেসিফাইড ডি অফ দ্য ভ্যালু। মানে তুমি যদি ইউ ধরছো, চেঞ্জ ডিএক্স টু ডিইউ, তুমি যদি পি ধরছো, চেঞ্জ ডিএক্স টু ডিপি, তুমি যদি এক্স ধরছো, তাহলে চেঞ্জ ডিপি টু ডিএক্স, চেঞ্জ করতে হবে। ফার্স্ট ইউ চেঞ্জ ইট, দেন ইউ ইন্টিগ্রেট ইট। প্লিজ এই ভুলটা করিস না, দিস এ ভেরি কমন মিস্টেক, পিপল ডু কাম অ্যান্ড মানে এই মিস্টেকটা রিপিট করে ইন মাল্টিপল অ্যামাউন্ট অফ টাইমস। ডু নট ডু দিস, আজকের পরে ডু নট ডু দিস। মাথার ভেতরে করে ঢুকিয়ে দে যে ভাই এটা ভুল করব না, করব না, করব না, এই ভুলটা হবে না, হবে না, হবে না, ঠিক আছে, শিওর। চলো তাহলে পরের অঙ্কটা দেখাই, পরের অঙ্কটা দেখাই। পরের অঙ্কটাতে কি বলেছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ ডিএক্স, ঠিক আছে। কে বলবে আমার সাথে, কে করবে এই অঙ্কটা, সবাই মিলে করবে। হোল টু দি পাওয়ার, হোল টু দি পাওয়ার হাফ, নিচে আছে এক্সটা না, হ্যাঁ চলো। কি আছে, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস 5 হোল টু দি পাওয়ার হাফ ইন্টু এক্স ডিএক্স। চলো কার কার কি কি ধরতে ধরতে ইচ্ছে করছে বলো। এক্স স্কোয়ার প্লাস 5 কে ধরতে ইচ্ছা করছে তোর, তাই ইচ্ছা করছে, তোরও তাই ইচ্ছে করছে, তোদেরও তাই ইচ্ছে করছে। আমরা তো শেয়াল দাদা, একদম শেয়াল দেখেতে সব শেয়াল মিলে হুক্কা হুয়া করবো। চল এক্স স্কোয়ার প্লাস 5 কেই ধরি, আমিও শেয়াল, আমি শেয়ালদের মুখিয়া। চলো তাহলে ইউ ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 5, তাহলে ডিইউ ডিএক্স এর ভ্যালু কত হবে গাইস বলো, 2x। তার মানে ডিইউ এর ভ্যালু কত হবে, ডিইউ এর ভ্যালু হবে হচ্ছে, আচ্ছা এটা যদি আমরা ডিইউ ডিএক্স এর ভ্যালু কত আসলো 2x। আচ্ছা আমরা যদি এটাকে এইভাবে লিখি, আমরা যদি এটাকে এইভাবে লিখি ডিএক্স বাই ডিইউ কত হবে 1/2x, তাই তো 1/2x। তার মানে এটার ভ্যালু কত হবে, dx will be equals to 1/2x into du, তাই তো 1/2x into du, ওকে। তার মানে dx এর জায়গায় কি বসাতে হবে, 1/2x বসাতে হবে, তাই তো। কিভাবে হবে, কিভাবে হবে, 1/2x তো কোথাও নেই। আচ্ছা চল বসাই ইন্টিগ্রেশন অফ u টু দি পাওয়ার হাফ, yes, u to the power half into x into 1/2x into du, দেখ x কেটে গেল, তার মানে হাফটা বাইরে চলে যাবে, হাফটা বাইরে চলে যাবে, ইন্টিগ্রেশন অফ u to the power half du, ঠিক আছে। এটার অ্যান্সারটা কত হবে, এটার অ্যান্সারটা হবে হচ্ছে হাফ ইন্টু 2u3 to the power 2/3 প্লাস c, और এটার অ্যান্সার হবে হচ্ছে 1/, ইউ এর ভ্যালু কত, 1/3
1/3 হয়ে যাবে। 1/3 ইউ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস সি। কেমন লাগলো? সুন্দর সুন্দর গাইস, সুন্দর।